গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বুধবার, সময় সকাল 9টা বাজে। আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সব ডাব্বা টাব্বা পরিষ্কার করার জন্য বার করে নিয়েছি। তো কদিন মানে কি বলবো, রান্না হচ্ছে, গরমের জন্য রান্না করছি আর রেখে দিচ্ছি, মানে পরিষ্কারটা ঠিকভাবে করা হচ্ছে না। তো যাই হোক, আজকে একটু হাতে সময় আছে, ছেলেদের স্কুলের ছুটি, আর তার উপরে আবার আমি বাপের বাড়ি গেছিলাম 4 দিন। তো এসে মানে কি বলবো, কোনো ডিপে ডাবাতে হাতই দিতে ইচ্ছা করছিল না। যাই হোক, সেই তো পরিষ্কার করতে হবে আস্তে আস্তে, একদিন করে। একদিন ঘরটা করলাম আর আজকে হচ্ছে রান্নাঘরটা নিয়ে পড়েছি। যাই হোক, সব ডিবে ডাবা পরিষ্কার করার পরে ওই যে কালকে সব দোকান করে নিয়ে এসেছিলাম, সেগুলো সব ঢেলে ঢেলে গুছিয়ে সব ডিবেতে রাখছি। আর কি বলো তো, মানে সব কিছু পরিষ্কার থাকলে না, সব মানে রান্না করার এনার্জি বলো আর যাই বলো না কেন, সব কিছুই অনেকটা হারে বেড়ে যায়। সব গোছানো থাকলে মানে জিনিসটা দেখতেও যেমন ভালো লাগে আর কাজ করার এনার্জিটাও অনেকাংশে বেড়ে যায়। যাই হোক, আমার তো এরকম প্রচণ্ডই শর্ট জায়গা, মানে কি বলবো, সেই শর্ট জায়গার মধ্যে যদি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখা যায় না, সেটাই হচ্ছে সুখের স্বর্গ হয়ে যায়। মানে কি বলবো, এতটাই মানে রাখার পজিশান শর্ট যে, মানে আমি অনেকের দেখি, অনেকের বাড়িতেও গেছি বা ফোনেও দেখেছি সুন্দর রান্নাঘর, মানে ধরো মডিউলার কিচেন নয় বা এমনি আমার মতো সাধারণ কিচেন, কিন্তু রাখার জায়গা আছে, কিন্তু আমার তো সেরকমভাবে রাখার কোনো পজিশান নেই। দেখো, এটাই হচ্ছে আমার, মানে আমি যে গুছিয়ে রাখছি, মানে এগুলোই হচ্ছে আমার মডিউলার কিচেন। আমি নিজে যেটা মানে পার্সোনালি মনে করি, এটাই হচ্ছে তো আমার স্বর্গ। এটাকেই যদি আমি গুছিয়ে টুছিয়ে রাখি, এটাই আমার কাছে একদম মডিউলার কিচেনের মতোই হয়ে থাকে। আমি সেটাই নিজে নিজে ভাবি। ঠিক আছে, জীবনে কোনো দিনও করতে পারবো কি না জানি না, তবে যতদিন এখানে আছি এটাই হচ্ছে আমার সেই সুন্দর কিচেন। দেখো, আমার সব কথা বলতে বলতে সব কিছু গোছানো হয়ে গেল। আর এখানে দেখো, আমি ছেলেদের জন্য দুধ জাল দিতে গিয়ে দেখি দুধটা কেটে গেছে। তো কি করব, দুধটা কেটে গেছে, দুধটা কি আর নষ্ট করে ফেলবো? সেই জন্য আমি আর একটা লেবু দিয়ে ছানাটা ভালো করে কাটিয়ে নিলাম। ছানাটা কাটিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে লেবুর মানে কোনো মানে টক ভাবটা না থাকে। এটা আমি চিনি দিয়ে খেয়ে নেবো, কিন্তু আমাদের বাড়ির আর কেউ খায় না, ছেলেদেরকে দিতে গেলেও খাবে না, আমাকেই খেতে হবে। আর আমি ভালোবাসি তাছাড়া। তো চলে এসেছি রান্না করতে। চলে এসেছি বলছি কি, সকাল থেকে তো রান্নাঘরেই কাজ আমাদের, তাই না বলো? রান্নাঘরে অর্ধেকের বেশি সময়টা আমাদেরকে থাকতে হয়। যাই হোক, এই দেখো আমি মাছ ভেজে নিলাম। এই দেখো, আমি এখানে আরও মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ। আজকে যেটা করব সেটা হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়ে একটা সাধারণ জিনিস, কিন্তু আমার মানে পার্সোনালি খুব মানে ভালো লাগে খেতে, জিনিসটা খেতে। দেখো, অল্প একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে, মানে কি বলবো, একদম সাধারণ। এই দেখো, খালি চিংড়ি মাছে 2টো কাঁচা লঙ্কা দিয়ে, অল্প একটু সর্ষে পোস্ত দিয়ে, একটু হলুদ দিয়ে, ব্যাস জল দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। মানে এটা আমার অনবদ্য খেতে লাগে। এর সঙ্গে আমার আলুও চাই না, কিচ্ছু চাই না, জাস্ট খালি এর ঝোলটা যে হবে, এই ঝোলটা দিয়ে মেখে মানে আমার ভাত খেতে এত টেস্টি লাগে। আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা এই ভাতে মেখে নিয়ে ব্যাস, মানে দারুণ দারুণ লাগে। এই দেখো, এটা খেতে যারা খাওনি এখনও পর্যন্ত, মানে ট্রাই করতে পারো। আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে আর কোনো রান্না বান্না শেয়ার করিনি, তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমি কি রান্না করেছি। তো এখন চলো গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি, সব পরিষ্কার করে নিচ্ছি, ইন্ডাকশান আরে সব সরিয়ে ভালো করে মুছে টুছে নিচ্ছি। তো মানে ছোট জিনিস হলে কি হবে, সেটাকেই যদি গুছিয়ে রাখা হয় সেটাই তো ভালো লাগে দেখতে, তাই না? এই দেখো, আমার শাশুড়ি মা জল এনে দিয়েছে ড্রামে করে, আর আমি জলটা উল্টে নিচ্ছি। দেখো, আমার রান্নাঘর মোছামুছি হয়ে গেছে ওদিকটা, আর এখন সিঁড়িটাও মুছে নিচ্ছে। আমি কিন্তু রান্নার পর প্রত্যেক দিন সিঁড়ি টিড়ি পুরো সব পরিষ্কার করে মুছে নিই, মুছে টুছে নিয়ে পরিষ্কার করে দিই।
দেখো আমি স্নান টান করে চলে এসে এখন খেতে বসে গেছি, ছেলেদেরকে খাওয়ানো হয়ে গেছে। এই দেখো এখানে করেছি হচ্ছে শাক ভাজা, আর এই যে চিংড়ি মাছটা দেখালাম সেটা, আর এখানে মানে মাছের ঝোল আলু ঝিঙে টিঙে দিয়ে। তো বিকেল 5টা মতো বাজে, ঘুম থেকে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের ডাঙাতে। এই দেখো আমার 2 বাহন আগে ছুটে ছুটে চলে যাচ্ছে। আর এই দেখো এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক দাদু দিদার মন্দির। আর দেখো এই মোচাটা পাড়ার জন্য আমরা এসেছি, ঠিক আছে। এই যে এই কলা গাছগুলো দেখছে, এগুলো সব কিন্তু আমাদের গাছ। এই যে এখানে আম হয়েছে, আম এবছর একদম কমাংশে হয়েছে আম, আমাদের অন্যবারের তুলনায় এবারে কিছুই হয়নি। দেখো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, আর ওইদিকে একটা আমাদের জাম গাছ আছে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও জাম গাছটা। এই দেখো এই দিকে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের জাম গাছটা। আমাদের এখানে এই গাছগুলো রয়েছে। আর এইখানে দেখো এদিকে দেখাচ্ছি, এটা হচ্ছে সবেদা গাছ, এটা আমাদের না, এটা হচ্ছে দাদুদের। তো আমরা কিন্তু এখান থেকে সবেদা খাই। দেখতেই পাচ্ছ আমার ছেলে ওখানে, এখানে ওই যে মন্দিরটা দেখালাম না, ওদের হচ্ছে গোয়াল ঘর, পাশের বাড়ির কাকিমা, তো ওদের গোয়াল ঘর ওখানে হচ্ছে বাবু গরু দেখতে গিয়েছিল। আর এই যে দেখছো দাদু মোচাটা পাড়ছে, এটা হচ্ছে আমার দাদা শ্বশুর মোচাটা পেরে নিচ্ছে। আর এই দেখো তোমাদেরকে আম দেখাচ্ছি, আমাদের এখানে 2টো আম গাছ আছে। এটা হচ্ছে যেটা তোমাদের দেখাচ্ছি, এটা বড় আম গাছ। তো পাতার ফাঁকে ফাঁকে আমগুলো একটা দুটো হয়েছে, মানে কি বলবো, আগের বছর না আমরা বস্তা করে আম পেড়েছিলাম, আর এবছর কিছুই হয়নি। তোমাদেরকে দেখালাম, দেখো সবেদাগুলো দেখালাম তোমাদেরকে। আর দেখো আমরা কিন্তু সবেদা টবেদা কিনে খাই না, দাদুই আমাদেরকে দেয়। আর এখানে হচ্ছে মা কি বসাচ্ছে বলো তো, সজনা গাছ। মা বলছিল নাকি এই সজনা গাছটা খুব ভালো। তো এখানে দেখো এই দেখো এটা হচ্ছে কি কদম ফুলের গাছ। আর এখানে আমাদের মোচাটা পাড়াও হয়ে গেছে। আর দেখো সন্ধে লেগে গেছে, আমরা ঘরে চলে এসেছি। আর ছেলেদেরকে জামা প্যান্ট মানে চেঞ্জ করিয়ে হাত পা ধুয়ে পরিষ্কার করে ছেলেদের জন্য দুধ নিয়ে চলে এসেছি, আর আমার জন্য চা। ছেলেদের সঙ্গে একটু বকছি, গল্প করছি, ছেলেরাও আমাকে অনেক কিছু বলছে, মা এটা করো, মা ওটা করো, আর আমিও শুনছি আর ওদেরকে বকছি। আর ওরা যখন চা খাচ্ছিল না, আমার কাকা শ্বশুর এসে ওদেরকে 2 পিস পকোড়া দিয়ে গেছে, জানো তো। সেই পকোড়াগুলো খাবার জন্য মানে আমাকে কি বলছে, আর আমি বলেছি যে আমি দুধটা তো কুলে ফেলেছি, তোদেরকে দুধটাই আগে খেতে হবে। সেই জন্য মানে ওরা সে কি বলবো, সেই আমাকে চিকেন পকোড়াটা খাওয়ার জন্য মানে দেখছো আমাকে কত ভালোবাসছে, কত আদর করছে। এই দেখো আমার ছেলেটা চিকেন পকোড়াটা হাতে নিয়েও নিয়েছে। আমি বলেছি না এখন না, আগে দুধ খা, সেই রাত্রে রুটি খাবি যখন তখন খাবি। দেখো না আমাকে কত মানে কি বলছে। যাই হোক, ছেলেদের সঙ্গে এখানেই মানে খুনসুটি করতে করতেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।